আমি প্রতিদিন চলে আসি দুপুরে আমার রান্নাঘরের গল্প নিয়ে। আমার রান্নাঘরের গল্পে আজকে কী থাকছে সেটাই শেয়ার করব। মুসুরির ডাল খুব ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিলাম। আজকে করব, মা বলেছিল আজকে টক ডাল করতে আম দিয়ে, তো কাঁচা আম কেটে নিয়েছি টক ডালের জন্য। আর বাড়িতে আজকে এটাকে বলা হয় তেলাপিয়া মাছ, একটু বড় ধরনের তেলাপিয়া যেগুলো আছে সেগুলো এসলে এই মাছটা 550 গ্রামের মতো ওজন হয়েছিল। তো ভালো করে কাটিয়ে নিয়েছিলাম, 4 পিস হয়েছে, বেশ বড় বড় পিস। তো এই মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ আর একটু গন্ধরাজ লেবু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আজকে করবো হচ্ছে এই তেলাপিয়া মাছের ঝাল সর্ষে দিয়ে একটু টমেটো দিয়ে, বেশ ভালো লাগে। তবে সাদা সর্ষে দিয়ে করবো, আর সাদা সর্ষেটা বেটে আমি ছেঁকে নেব, ওর যে খোসাটা সেটা ফেলে দেবো, শুধু জলটা দেবো। আর তার জন্য মাছগুলোকে আগে খুব ভালো করে নুন হলুদ আর একটু লেবুর রস দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার আমার পছন্দের একটা কড়াই বসিয়ে দেবো, বসিয়ে একটু বেশি করে তেল দিয়ে আজকে রান্নাটা করব। বেশি বলতে আমি যতটা তেল দিই তার থেকে একটু বেশি, খুব একটা বেশি না, কারণ তেল ঝালটা তো বুঝেই রান্না করা হয়, মানে বুঝেই দিই আমি। তো গতকালের ভিডিওতে শেয়ার করেছিলাম চিকেন কষার সাথে বাড়ির চাল দিয়ে ফ্রাইড রাইস। আজকে শেয়ার করছি খুব সাধারণ দুটো রান্না, একটা আম দিয়ে মুসুরির ডাল দিয়ে টকের ডাল, সাথে হচ্ছে এই যে তেলাপিয়া মাছ নিয়েছিলাম বড় সাইজের, সেই তেলাপিয়া মাছ। কড়াইটা বড় কিন্তু মাছের সাইজগুলো এত বড় যে দুটো 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 করে ভাজতে হচ্ছে। তো তেল দিয়ে খুব ভালো করে মাছগুলো একটু লাল করে উল্টে পাল্টে দুপিঠ খুব ভালো করে ভেজে নেব। আর আমি এদিকে সর্ষে বেটে নিয়েছি, সাদা সর্ষে, মানে সাথে কাঁচা লঙ্কা 5টার মতন বেটে নিয়েছি, কারণ কেমন ঝাল হবে না হবে, কারণ এখনকার লঙ্কা তো সেভাবে ঝাল হয়ও না খুব একটা। তো যাই হোক, এই একইভাবে এই মাছগুলো ভাজা হয়ে গেছে, একইভাবে বাকি যে 2 পিস মাছ রয়েছে সেই দুটো মাছ ভেজে নেবো। তো মাছের মাথাটা এতটা বড়, আমার উচিত ছিল দুটো টুকরো করা, যাই হোক করানো হয়নি। যে মাছ দিতে এসেছিলো যে ছেলেটি, মানে আমার থেকে বয়সে একটু ছোটোই, ছোটো ভাইয়ের মতন। তো যাই হোক, ওকে আর বলিনি, তো আমারই ভুল ওটা। তো যাই হোক, একটু কড়াই বড় বসিয়েও খুব অসুবিধাই হলো মাছগুলো ভাজতে। পাশাপাশি আরেকটা কড়াইতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা আর একটু সর্ষে দিয়ে, সাদা সর্ষে দিয়ে আমগুলোকে একটু নুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, মুসুরির ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আলাদা করে নুন আর অ্যাড করছি না, আম ভাজার সময় একটু নুন দিয়েছে, ডাল সেদ্ধ করার সময় নুন হলুদ দুটোই দিয়েছিলাম বলে আলাদা করে নুন দেবো না। এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো না, যেহেতু টক ডালে কাঁচা লঙ্কা ব্যবহার হয় না সেভাবে। শুকনো লঙ্কা একটু গন্ধের জন্য দিয়ে দেওয়া হয়েছে। সাথে সর্ষে ডালটা ফুটুক আর আমগুলো সেদ্ধ হয়ে যাবে, পাশাপাশি মাছগুলো ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে প্রথমে রসুন থেতে করে রেখেছিলাম কয়েকটা, সেগুলো দিয়ে দিচ্ছি, একটু লাল লাল করে ভাজবো। বেশ দারুণ লাগে এই রসুনের গন্ধে, রান্নার স্বাদ দারুণ হবে। তো একটু রসুন দিলাম, একটা ছোটো টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। একটু গলে গেলে আমি সর্ষে সাথে নুন হলুদ এগুলো সব মিশিয়েই রেখেছি, কাঁচা লঙ্কাও বেটে রাখা আছে, সেটা দিয়ে দিলাম এখানে। আমি আগে বললাম সর্ষে আমি ধুয়ে দিয়েছি এখানে, মানে বেটে শুধু জলটা দিয়েছি, ছেঁকে দিয়েছি। তো সেটা খুব ভালো করে ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ একদম লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেবো। নামানোর আগে কাঁচা সর্ষের তেল দেবো ওপর থেকে, ব্যাস রান্না কমপ্লিট হয়ে যাবে। খুব একটা বেশি সময় আজকে লাগেনি রান্না করতে, কারণ ঘরের আজকে সমস্ত কাজ ছিল, সমস্ত কাজ কমপ্লিট করে রান্নাও করে নিলাম, করে দুপুরে খেতে বসবো, তার আগে স্নান করব। তো যাই হোক, ঘরের সমস্ত কাজ করলাম এই রান্না করার ফাঁকে ফাঁকে। তো যাই হোক, কাজ হয়ে গেছে, রান্নাটাও প্রায় কমপ্লিট আমার। ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়েছি মাছের ঝালে, আর এখানে ডালটাও হয়ে গেছে। তো প্রথমেই আমি যেটা করবো, মাছের যে ঝালটা, যেহেতু মাছগুলো অনেক বড় বড়, একটা থালাতে নামিয়ে নিচ্ছি, কানা উঁচু থালাতে, আর একটা কাঁচের বাটিতে টক ডালটা নামাবো। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটা শেয়ার করলাম খুব সাধারণ দুটো ভিডিও, আপনাদের কেমন লাগলো জানতে ভুলবেন না। আর এর মধ্যে কোনো একটা রেসিপি আপনাদের পছন্দের কিনা সেটা মন্তব্যে, মানে আপনাদের মতামতটা জানাবেন, আপনারা কোনটা পছন্দ করেন। তো ঘরোয়াভাবে আমি প্রত্যেকদিন যা রান্না করি সেটাই শেয়ার করার চেষ্টা করি আপনাদের সঙ্গে। আর আমার মনে হয় এই ভিডিওগুলো অনেকেরই ভালো লাগে, কারণ অনেক মানুষ কিন্তু তারা কমেন্ট সেকশনে তাদের মতামত জানান। তো বন্ধুরা, আজকে এতটুকুই, দেখা আছে নতুন পর্বে খুব তাড়াতাড়ি। আমি আগামীকাল আবার যা রান্না করবো তাই শেয়ার করব। তো আজকে রেডি আম দিয়ে টকের ডাল, সাথে একটু বড় সাইজের তেলাপিয়া মাছ সর্ষে দিয়ে ঝাল। তো ভিডিওটা আশা করি ভালো লেগেছে। আজকে এতটুকুই, খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে নতুন পর্বে আমার সাথে আমার রান্নাঘরে। আজকে দুপুরে খাওয়ার জন্য দুপুরের দুটো রান্না রেডি করে নিলাম সুন্দর করে। আপাতত খাওয়া দাওয়ার পরে, মানে খাওয়া দাওয়ার পরেই আমি ভয়েসটা দিতে বসেছি। দারুণ হয়েছিল আজকের রান্না।